নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে সমস্ত বৃষ লগ্নের ক্ষেত্রে 2026-এর ফেব্রুয়ারি থেকে 1 আগস্ট পর্যন্ত যে কালসর্প যোগ চলছে, ঘটক কালসর্প যোগ, চতুর্থভাবে কেতু এবং 10th হাউসে রাহু থাকার জন্য পরিবার রিলেটেড ব্যাপারে প্রচুর চাপ কিন্তু রয়েছে। পরিবার কেন্দ্রিক প্রচুর ঝামেলা, মানসিক চাপ, অশান্তি, পরিবার কেন্দ্রিক বিভিন্ন ডিস্টারবেন্স, বাধা বিপত্তির মধ্যে কিন্তু সমস্ত বৃষ লগ্নের মানুষকে কিন্তু যেতে হচ্ছে। এমনকি 10th হাউসে কেতু কর্ম রিলেটেড ব্যাপারে প্রচুর কিন্তু চাপ কিন্তু ক্রিয়েট করছে। সমস্ত বৃষ লগ্ন বা রাশির ক্ষেত্রে কর্মকেন্দ্রিক জায়গায় প্রচুর একটা ডিস্যাটিসফ্যাকশন, একটা অস্থিরতা, মানসিক চাপ। মেনলি দেখুন, চতুর্থ ভাব মানে হচ্ছে ভূমি, ভবন, বাহন, মা, পরিবার কেন্দ্রিক ব্যাপার, আর দশম ভাব মানে হচ্ছে কর্মকেন্দ্রিক ব্যাপার। তাই কর্ম এবং পরিবার দুটো দিক থেকেই কিন্তু সমস্ত বৃষ রাশি বা লগ্নের যবে থেকে রাহু কেতু অলরেডি ঢুকেছে 2025-এর মে থেকে 2026-এর 5ই ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবে, সেই সময়কালে অলরেডি তো চাপ ছিলই বা রয়েছে। তার সঙ্গে যখনই কালসর্পযোগ অর্থাৎ রাহু কেতুর এক সাইডে যখন সব গ্রহগুলো অবস্থান করে, তখনই কিন্তু একটা অন্য লেভেলের একটা ডিসব্যালেন্স সিচুয়েশন তৈরি করে। তাই এই যে ঘটক কালসর্পযোগ সমস্ত বৃষ লগ্নের মানুষকে পরিবার কেন্দ্রিক প্রচুর বাধা বিপত্তি, মানসিক চাপ, অর্থকেন্দ্রিক সমস্যা, কর্মকেন্দ্রিক সমস্যা, যারা ঘরবাড়ি করার ব্যাপারে চিন্তাভাবনা করছেন সেই জায়গায় কিছু ডিস্টার্ব আসছে, অর্থের চাপ আসছে, পরিবারে একটা অশান্তির ব্যাপার ক্রিয়েট করছে, এবং সেই সঙ্গে মানসিকতার মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশন ভাব কিন্তু ক্রিয়েট করছে সমস্ত বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে। যদিও বৃষ রাশি বা লগ্নের এই মুহূর্তে তৃতীয়ভাবে বৃহস্পতি, শুক্র, বুধ একসঙ্গে অবস্থান করছে, এবং বৃহস্পতি যেহেতু 31শে অক্টোবর পর্যন্ত তৃতীয়ভাবে অবস্থান করার জন্য কালসর্প যোগের নেগেটিভিটিকে অনেকটা কমানোর চেষ্টা করছে, তার জন্য অনেক ভালো হলেও এখানে কালসর্প যোগের নেগেটিভ প্রভাব মানে একটা আনব্যালেন্স সিচুয়েশন, সবসময় একটা ডিস্টার্ব, সবসময় একটা অস্থিরতা, সবসময় একটা মানসিক চাপ সমস্ত বৃষ রাশি বা লগ্নের মানুষকে কিন্তু ফিল করতে হচ্ছে। এমন অবস্থায় প্রতিটা বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে বলবো, যদি আপনাদের পরিবার রিলেটেড সমস্যা যায় তাহলে অবশ্যই কেতুর মন্ত্র পাঠ করুন, আর যদি আপনাদের কর্ম সংক্রান্ত সমস্যা যায় তাহলে অবশ্যই রাহুর মন্ত্র পাঠ করুন। পরিবার রিলেটেড সমস্যা মানে ধরুন কোনো ঘর বাড়ি সংক্রান্ত কিছু চাপ, পরিবারের মধ্যে পরিবারের মেম্বারের অসুস্থতা বা অশান্তি হয়ে গেল, তাহলে আপনার রাহুর মন্ত্র আর কেতুর মন্ত্র পারো। কেতুর যে মন্ত্র ওম স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহা কেতবে নমঃ, ওম স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহা কেতবে নমঃ, ওম স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহা কেতবে নমঃ। আর যদি আপনাদের কর্ম রিলেটেড কোনো সমস্যা ক্রিয়েট করে তাহলে অবশ্যই আপনারা রাহুর মন্ত্র পাঠ করুন। ওং ভ্রাম ভ্রেম ভ্রম সহা রাহবে নমঃ, ওং ভ্রাম ভ্রেম ভ্রম সহা রাহবে নমঃ, ওম ভ্রাম ভ্রীম ভ্রম সহা রাহবে নমঃ। এই মন্ত্র পাঠ করুন, অনেক উপকার পাবেন অনেক দিক থেকে। তবে যেহেতু বৃহস্পতি শুক্র যোগ চলছে এখানে 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত বৃহস্পতি এবং শুক্র একসঙ্গে একাদশপতির সঙ্গে লগ্নপতি আপনাদের জীবনে সার্বিক কানেকশান, কমিউনিকেশান, অর্থের দিক থেকে, মন মানসিকতার দিক থেকে, সার্বিক দিক থেকে একটা উন্নতি করার চেষ্টা করবে। তাই এই সময়টাকে একটু পজিটিভভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। যদিও কালসর্প যোগে নেগেটিভ প্রভাবটাও রয়েছে, শুধুমাত্র পজিটিভ বললে হবে না, কালসর্প যোগের জন্য একটা অস্থিরতা ব্যাপারও কিন্তু সমস্ত বৃষ রাশি বা লগ্নের মানুষকে এটা কিন্তু ফিল করতে হচ্ছে। তাই যে সমস্ত বৃষ রাশি বা লগ্নের মানুষেরা আমার এই ভিডিও দেখছে তার জন্য কিন্তু একটু সাবধান হবেন। বাড়িতে একটু অ্যাটলিস্ট 3টে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো দেবেন, মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন। কোনো রকমভাবে আপনারা ডিপ্রেস হবেন না, একটু চাপ দিলেও সেই চাপটাকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করুন, কারণ এই চাপ কিন্তু টোটাল গোটা বিশ্বের প্রতিটা মানুষের মধ্যে রয়েছে। তবে সবথেকে বেশি সমস্যাগ্রস্ত হয়ে রয়েছে সিংহ লগ্ন বা রাশি, বৃষ লগ্ন বা রাশি, কুম্ভ লগ্ন বা রাশি, বৃশ্চিক লগ্ন বা রাশি। এদের ক্ষেত্রে চতুর্থ দশমের এই প্রভাব অত্যন্ত নেগেটিভ মাত্রা কিন্তু প্রদান করেছে। তাই যে সমস্ত বৃষ রাশি বা লগ্নের এই চাপ আপনারা ফিল করছেন, শরীরগতভাবে, মন মানসিকতারভাবে একটু অত্যন্ত দুর্বলতা ফিল করছেন, লো এনার্জি ফিল করছেন, তাহলে বুঝবেন অবশ্যই কালসর্প যোগের জন্য ব্যাপারটা ক্রিয়েট করছে। তাই অস্থির না হয়ে
সঠিক কোনো অ্যাস্ট্রোলজির গাইডলাইন নেবেন। এবং আপনাদের ক্ষেত্রে যেহেতু বুধ, শুক্র এবং শনি শুভ গ্রহ, এমনকি মঙ্গল সপ্তমপতি হওয়ার জন্য শুভ গ্রহ, তাই প্রতি মঙ্গলবার 3বার করে হনুমান চল্লিশা পাঠ, শুক্রের জন্য ফিরোজা বা হোয়াইট জারকন বা ডায়মন্ড এগুলো পড়তে পারেন যদি বাচ্চার কোনোভাবে দুর্বল থাকে। এবং সঠিক কোনো অ্যাস্ট্রোলজার অবশ্যই গাইডলাইন নেবেন। গাইডলাইন যদি সঠিকভাবে নিতে পারেন তাহলে এই সমস্যাটা কিন্তু অনেকটা কাটাতে পারেন। কারণ প্রতিটা কালসর্প যোগই কিন্তু সবথেকে একটা কমন ব্যাপার, মানুষের আর্থিক, সামাজিক, শারীরিক সব দিক থেকে একটা ডিসব্যালেন্স করে দেয়। কারণ গ্রহগুলো যখন একদিকে, রাহু কেতুর এক সাইডে যখন চলে আসে, তখন তারা ব্যালেন্স করতে পারে না। এই ব্যালেন্স করতে না পারার জন্য সমস্যাগুলো আরো চূড়ান্ত মাত্রায় ক্রিয়েট করে। তাই এমন অবস্থায় আপনাদের একটু আধ্যাত্মিক হতে হবে, আপনাদেরকে স্থির হতে হবে, নিজেদের মোটিভেশন ধরে রাখতে হবে, সাময়িক ব্যর্থতা, সাময়িক অস্থিরতা বা ডিপ্রেশনকে পরিত্যাগ করে একটু আধ্যাত্মিক হন। পারলে প্রতিদিন কোনো মন্দিরে যান, প্রণাম করুন, একটু আধ্যাত্মিকতাকে ফলো করুন, অনেক সমস্যা জীবন থেকে কিন্তু অনেকটা কেটে যাবে। কেন বৃহস্পতি শুক্র থার্ড হাউসে থেকে আপনাদের জীবনে অনেক দিক থেকে অনেক পরাক্রমতা বা লড়াই করা বা ভাগ্যের উন্নতি করানোর আপনার চেষ্টা কিন্তু শুক্র বৃহস্পতিতে তৈরি করছে। তাই এই সময়টাকে একটু কাজে লাগান। সমস্ত বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অলরেডি মীন রাশির ঘরে, অর্থাৎ একাদশভাবে এই মুহূর্তে শনি অবস্থান করার জন্য যদি আপনি পরিশ্রম করেন, যদি চেষ্টা করেন, যদি লড়াই করেন, নিজের কাজের জায়গায় যদি নিজস্ব লায়াবিলিটি বা রেসপন্সিবিলিটি বজায় রাখেন, তাহলে আপনাদের জীবনে ডেফিনেটলি উন্নতি সম্ভব। তবে যেহেতু 11th হাউসে শনি রয়েছে, নিজের কাজের জায়গায় কোনো রকম ফাঁকি দিলে হবে না। আপনার নিজের কাজের জায়গায় যথেষ্ট রেসপন্সিবল হতে হবে, যথেষ্ট দায়িত্বশীল হতে হবে, প্রতি শনিবার নিরামিষ খেতে হবে, শনি মন্দিরে পুজো দিতে হবে, এই ব্যাপারগুলো কিন্তু করতে হবে। সব থেকে বড় কথা, আপনার যদি বৃশ্চিক ধরুন লগ্ন বৃষ রাশি হলো বা বৃষ লগ্ন বৃশ্চিক রাশি হলো, অর্থাৎ একসঙ্গে রাশি বা লগ্ন দুটো দিক থেকে নেগেটিভ হয়ে গেল। হয়তো দেখা গেল আপনার মীন রাশি, সাড়ে চলছে মীন রাশি এই মুহূর্তে, আবার বৃষ লগ্নের জন্য 4th হাউসে কেতু রাহুর প্রভাব, 4th হাউসে কেতু এবং 10th হাউসে রাহুর প্রভাব। তাই রাশি বা লগ্ন দুটো দিক থেকেই ডিস্টার্ব হয়ে যাচ্ছে। এমন মানুষের জীবনে কিন্তু প্রচুর চাপ যাচ্ছে। যদি কারো ধরুন 7.5 চলছে, রাহু কেতু সংক্রান্ত সমস্যা আসছে, কারণ রাহু কেতু সংক্রান্ত ব্যাপারগুলো আমরা সবসময় লগ্ন রেসপেক্টে দেখব। ধরুন আপনার বৃষ লগ্ন, 4th দশমে কেতু রাহুর প্রভাব, আর আপনার মীন রাশি বা আপনার ধরুন ধনু রাশি বা আপনার সিংহ রাশি, যাদের ক্ষেত্রে ঢাইয়া বা সাড়ে প্রভাব রয়েছে, বা আপনার কুম্ভ রাশি বা আপনার মেষ রাশি, তো সেই ক্ষেত্রে সমস্যাগুলো কিন্তু আরও জটিল হতে পারে। তার জন্য কিন্তু আপনাদের একটু সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের গাইডলাইন নিতে হবে, স্থির হতে হবে, একটু সাবধান হতে হবে এবং একটু নিজের মানসিক স্টেবিলিটিকে একটু বজায় রাখার চেষ্টা করতে হবে। তাহলে আপনারা জীবনে অনেক দিক থেকে অনেক সমস্যাকে কাটিয়ে জীবনে কিন্তু এগিয়ে যেতে পারবে। কারণ আমি সুকৃতিদার সর্বদা আপনাদের কাছে একটা সঠিক বার্তা দিই, যাতে আপনারা ভালো থাকতে পারেন, ভালোভাবে চলতে পারেন, জীবনে সার্বিক উন্নতি হতে পারে। তো এই মুহূর্তে বৃহস্পতি শুক্রের অবস্থান তৃতীয়ভাবে থাকার জন্য অলরেডি বৃহস্পতিদেব তার নবম ভাবকে দেখছে, সপ্তম ভাবকে দেখছে, 11th হাউসকে দেখছে। এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু কাল সর্বযোগের জন্য অত্যন্ত ডিস্টারবেন্স, অত্যন্ত ডিসব্যালেন্স সিচুয়েশন এগুলোও কিন্তু ক্রিয়েট করেছে। তো এই ব্যাপারগুলোকে আপনাদের একটু খেয়াল রাখতে হবে, একটু অবগত থাকতে হবে। কারণ আমি সবসময় আপনাদের কাছে অবগত করার চেষ্টা করি যাতে আপনারা ভালো থাকতে পারেন। ঠিক আছে, আজকে এখানেই থামছে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সরস্বতী দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।